তাহলে এই অধ্যায়টার নাম জিজ্ঞেস করেছে একজন, নাম্বার কত, 12 নম্বর চ্যাপ্টার, নাই 8 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর ফরম্যাট। এর নাম হলো ইনটেনজিবল অ্যাসেট অফ প্যাটেন্ট। দ্য ইনটেনজিবল অ্যাসেট কি কি দেওয়া আছে? প্যাটেন্ট দেওয়া আছে 80,000 টাকার, সেখান থেকে অ্যামোর্টাইজেশন হয়েছে 8,000 টাকা, থাকলো 72,000 টাকার। 72,000 টাকার ক্যারিং ভ্যালু 31শে ডিসেম্বর 2006, ক্যারিং ভ্যালু হচ্ছে 72,000 টাকা, অ্যামোর্টাইজেশন হয়ে গেছে 8,000, 1 বছর পার হয়ে গেছে। এরপরে ফ্র্যাঞ্চাইজ 48,000 টাকা দিয়ে কেনা হয়েছিল, এর অ্যামোর্টাইজেশন 19,200 টাকা বাদ দেওয়ার পরে 28,800 টাকা ক্যারিং ভ্যালু আছে 31শে ডিসেম্বর 2006-তে এসে। আমাদের করণীয় কি দেখেন, আরও কিছু ইনফরমেশন। দ্য প্যাটেন্ট ওয়াজ অ্যাকোয়ার, এই প্যাটেন্টটা ক্রয় করা হয়েছিল ইন জানুয়ারি 2006-তে, 1 বছর আগে। 1 বছরের অবস্থায় 8,000 টাকা বাদ দেওয়ার পরে ক্যারিং ভ্যালু 72,000 টাকা। অ্যান্ড হ্যাজ এ ইউজফুল লাইফ 10 ইয়ার্স, ওর আয়ুষ্কাল কিন্তু 10 বছর। 80,000 টাকার প্যাটেন্ট 10 দিয়ে ভাগ করলে 8,000 টাকা হয়, 8,000 টাকা বাদ দেওয়া হয়েছে, এই প্রশ্ন দেখলে বোঝা যাচ্ছে। দ্য ফ্র্যাঞ্চাইজ ওয়াজ অ্যাকোয়ার, ক্রয় করা হয়েছিল ইন জানুয়ারি 2003, 2003 সাল, 4 সাল, 5 সাল, 6 সাল, 4 বছর অতিবাহিত হয়ে গেছে এর আয়ুষ্কাল। এই 4 বছরে তার অ্যাকুমুলেট জমা হয়েছে 19,200, ক্যারিং ভ্যালু আছে মাত্র 28,800। ওই ফ্র্যাঞ্চাইজেরও ছিল ইউজফুল লাইফ ছিল 10 বছর। যাকে এইগুলো ইনফরমেশন দিয়ে দিল, দিয়ে আমাদের বলছে দ্য ফলোয়িং ক্যাশ ট্রানজ্যাকশন মে হ্যাভ অ্যাফেক্টেড ইনটেনজিবল অ্যাসেট ডিউরিং 2007। এবার 2007 সালে চলে আসলো। 7 সালে জানুয়ারি 2, জুনের 3, সেপ্টেম্বরের 1 এবং অক্টোবরের 1 তারিখ এই 4টা লেনদেন সংগঠিত হয়েছে। এই 4টা আমাদের কি করতে হবে? নিচে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন অ্যাবভ, উপরের এই 4টা ট্রানজ্যাকশনে জাবেদা করো। তাহলে জাবেদার ঘর কাটতে হবে, জাবেদা করব এই 4টা ট্রানজ্যাকশনের। প্রথম বলছে পেইড 18,000 টাকা লিগাল কস্ট টু সাকসেসফুল দ্য ডিফেন্ড দ্য প্যাটেন্ট এগেনস্ট দ্য ইনফ্রিঞ্জমেন্ট বাই অ্যানাদার কোম্পানি। অন্য কোম্পানির সাথে চুক্তি ভঙ্গের কারণে মামলা হয়েছে, সেই মামলায় ডিফেন্ড করতে আমাদের ব্যয় হয়েছে কত টাকা? 18,000 টাকা। এটা কোন পারপাসে ব্যয়টা হলো? বলছে এটা ছিল মূলত প্যাটেন্টের এগনেস্টে ব্যয়। এই যে লিগাল কস্টটা হয়েছে প্যাটেন্টের কারণে, তাহলে যে পারপাসে ব্যয় হবে সেইটা আমাদের ডেবিট করতে হবে। জাবেদের ভাষা লিখলাম প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? 3 তারিখে, জুন মাসের 3 তারিখে বসে ডেভেলপ এ নিউ প্রোডাক্ট ইনকারিং 1,50,000 টাকা ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। নতুন প্রোডাক্ট রিসার্চ এবং ডেভেলপমেন্ট খরচ হয়েছে 1.5 লক্ষ টাকা। তাহলে জাবেদের ভাষা হবে ডেভেলপমেন্ট কস্ট ডেবিট, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট 1.5 লক্ষ টাকা। সেপ্টেম্বরে 1 তারিখে পেইড প্রদান করা হয়েছিল 60,000 টাকা। কিসের জন্য? টু অ্যান এক্সট্রিমলি লার্জ ডিফেন্সিভ লাইনম্যান টু অ্যাপিয়ার ইন কমার্শিয়াল অ্যাডভার্টাইজিং দ্য কোম্পানিজ প্রোডাক্ট। কোম্পানির প্রোডাক্টের কমার্শিয়াল খরচ বিজ্ঞাপন বাবদ 60,000 টাকা প্রদান করা হয়েছে। তাই সেপ্টেম্বরে 1 তারিখে জাবেদার ভাষা হবে অ্যাডভার্টিজমেন্ট এক্সপেন্সে ডেবিট ক্যাশ ক্রেডিট 60,000 টাকা। এরপরে আরেকটা আছে অক্টোবরের 1 তারিখে অ্যাকোয়ার ক্রয় করা হয়েছে এ ফ্র্যাঞ্চাইজ ফর 1 লক্ষ টাকা দিয়ে। আরেকটা ব্যবসায় অনুমতি পত্র ক্রয় করেছে ফ্র্যাঞ্চাইজ 1 লক্ষ টাকা দিয়ে।
নিউ ফ্র্যাঞ্চাইজ, আগেরটা তো ছিল, আরেকটা ব্যবসার অনুমতিপত্র নিল। দ্য ফ্র্যাঞ্চাইজ হ্যাজ এ ইউজফুল লাইফ 50 ইয়ার্স, এটার আয়ুষ্কাল 50 বছর পর্যন্ত আমরা সেবা পাবো। এবং আমাদের বাংলাদেশ সরকার ফ্র্যাঞ্চাইজের ক্ষেত্রে, ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে অনুমতিপত্র 40 বছর পর্যন্ত অনুমোদন দেয়, 40 বছর পরে আবার রিনিউ করতে হয়। আর লিজ যেগুলো দেয়, লিজ নিলে 99 বছর পর্যন্ত অনুমতি দেয়। এখানে আছেন আয়ুষ্কাল দেওয়া হয়েছে 50 বছর, কিন্তু আমরা উত্তর লেখার সময় এটা 40 বছর ইউজ করতে হবে যখন অ্যামোর্টাইজেশন করব। তো জাবেদার ভাষা কি লেখা হবে? নিউ ফ্র্যাঞ্চাইজ ডেবিট এবং ক্যাশ ক্রেডিট 1 লক্ষ টাকা দিয়ে নতুন ফ্র্যাঞ্চাইজ ক্রয় করা হয়েছে। শুধু জাবেদা করলাম আমরা। 2 নম্বর বসে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য 2007 সাল অ্যামোর্টাইজেশন এক্সপেন্স। 7 সালে অ্যামোর্টাইজেশন দেখান। আচ্ছা, অ্যামোর্টাইজেশন আপনি কিসের উপরে দেখাবেন? অ্যাসেটের উপরে অ্যামোর্টাইজেশন হবে। এই ডিপ্রিসিয়েশন, ডিপ্লিশন, অ্যামোর্টাইজেশন, রিটেন অফ, এগুলো কিন্তু অবসায়ের সিনোনিম। তাহলে আমরা এখন অবসায় দেখাতে যাচ্ছি। অবশ্যই আছে আমাদের স্থায়ী সম্পত্তি, এখানে পেটেন্ট, এই প্যাটেন্টের আয়ুষ্কাল 10 বছর, প্রতি বছরে 8,000 টাকা করে অবশ্যই হয়। আর ফ্র্যাঞ্চাইজ আছে 48,000 টাকার, তারও আয়ুষ্কাল 10 বছর, প্রতি বছরে 4800 টাকা করে অবশ্যই হবে। আর নতুন করে আরেকটা ফ্র্যাঞ্চাইজ আসলো, যেটা অক্টোবরের 1 তারিখ। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের অবশ্যই হবে, কিন্তু আয়ুষ্কাল ধরতে হবে 40 বছর। 50 লেখা রয়েছে, 60 লেখা থাকলেও 40 ধরতে হবে। তো আমরা অবসায়ের দিকে একটু আসলাম। প্রথমে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, প্যাটেন্ট ক্রেডিট। এখন প্যাটেন্টের দাম পরিবর্তন ঘটেছে। 1 বছর পার হয়ে যাওয়ার পরে তার ক্যারিং ভ্যালু হয়েছিল 72,000 টাকা, আয়ুষ্কাল ছিল 9 বছর। এই 72,000-এর সাথে নতুন করে জাবেদার মধ্যে আমরা দেখেছি প্যাটেন্ট ডেবিট হয়েছে 18,000। এখন 72 আর 18 মিলে যোগ করলে হয় 90,000। সেই 90,000 টাকার প্যাটেন্ট আয়ুষ্কাল কিন্তু 9 বছর। কেন 9 বছর? প্রস্তাব তো লেখা আছে 10 বছর, 1 বছর অতিবাহিত হয়ে গেছে। তাই এখন 9 দিয়ে ভাগ করলাম, 90,000-কে 9 বছর দিয়ে ভাগ করিলে 10,000 টাকা অবসায় প্রতি বছরে। এরপরে আসেন ফ্র্যাঞ্চাইজের যেটা অবসায় দেখাবো। এই যে পুরাতন যেটা ছিল 48,000, এর সাথে আর নতুন কোনো ভাষা যোগ হয়নি, কোনো দাম বৃদ্ধি পায়নি। তো 48,000-কে 10 বছর দিয়ে ভাগ করলে 4800 টাকা অবসায়। আর নতুন একটা হয়েছে 3 মাসের অবস্থায়, সেটাও দেখাবো, একসাথে দেখানো যাবে। লিখলাম অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট ফ্র্যাঞ্চাইজ নাম্বার 1 না লিখে ওল্ডও লেখা যায়, নিউও লেখা যায়, অথবা ফ্র্যাঞ্চাইজ 1 এবং 2। 1 নম্বরটা 10 বছর দিয়ে ভাগ করলে 4800 টাকা। আর 2 নম্বর যেটা নতুন কিনেছে 1 লাখ টাকা দিয়ে, এটা আয়ুষ্কাল এখানে 40 দিয়ে ভাগ করতে হবে, 50 দিয়ে ভাগে গেল। আচ্ছা, একটু কেটে দেন তো, 40 দেন, 1 লক্ষ ভাগ 40, তারপরে 12 মাস দিয়ে ভাগ, 2500 টাকা আসছে, তো ওইটারে 12 মাস দিয়ে ভাগ করলাম, আর 3 মাস দিয়ে গুণ, 625 টাকা হয়েছে। এমনটা বলে গেছে। এটারে 625 টাকা লেখেন কলম দিয়ে। এই 500 টাকার জায়গায় 625 টাকা লেখেন। 625 আর 4800, যোগ করে কত হয়েছে? 5,425 5,425 টাকা। 5,425 টাকা। হ্যাঁ, সবাই একটু কলম দিয়ে লিখে রাখেন। স্যার, তাহলে মোটিভেশন এক্সপেন্সটা কি আমরা 5,300 টাকা থাকবে? স্যার ডেবিট ক্রেডিট স্যার আলাদা হয়ে যাচ্ছে না?
না এটা চেঞ্জ করেন, এটা তো বললো 5425 হলো না যোগফল, আলাদাই তো এখানে যে যোগফল ও জি স্যার। আর 5425 স্যার ওই যে বিষয়টা বুঝলাম না, ওই যে ফ্র্যাঞ্চাইজিদের ওইখানে স্যার লেস অ্যামোর্টাইজেশন যেটা 19,200 এটা স্যার বাদ দিয়ে ধরবো না স্যার? 19,200 না, এটা যদি ভাগ করি তাহলে আবার আয়ুষ্কাল কমাই দিতে হবে না আপনার, ওটা ঝামেলা হবে না বেশি। কিরকম, এটা ক্রয় করা হয়েছিল 3 সালে, তো 3, 4, 5, 6 সাল, 4 বছর পার হয়ে গেছে, আয়ুষ্কাল আছে 6 বছর। সেই 6 বছর দিয়ে যদি 28,800-কে ভাগ করা হয় তাহলে আবার 48 হয়। এসব ঝামেলা দরকার কি? 48,000 টাকা রয়েছে, আয়ুষ্কাল 10 বছর দিয়ে ভাগ করলেন, বাস হয়ে গেল। পুরোটা এক বছর বাদ দিয়ে ধরছি তো স্যার। ও আচ্ছা, হ্যাঁ, এক নম্বরটা 1 বছর বাদ দেওয়ার একটু কারণ ছিল কি, এই নতুন করে প্যাটেন্ট আবার যোগ হয়েছিল 18,000, যেহেতু নতুন করে জমা হয়েছে তাহলে তো আর আয়ুষ্কাল নতুন করে নির্ধারণ করতে হবে, এই জন্য 1 বছর বাদ দিয়ে ধরছি, বুঝলেন? স্যার বলেন। এটার মধ্যে যেটা নতুন করে যোগ করা হয়েছিল, কিনা হয়েছিল 18,000 টাকা, ওটা তো কোনো আয়ুষ্কাল দেওয়া নেই, তাহলে ওটাকে আমরা 10 বছরই ধরে নিয়ে করতে হবে? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। আসলে এটা কিন্তু নতুন কোনো প্যাটেন্ট না, ওই প্যাটেন্টের এগনেস্টেই আর কি এই লিগ্যাল খরচ হয়েছিল, তাই ওই প্যাটেন্টের আয়ুষ্কাল দাম বাড়ানো হয়েছে 72-এর সাথে 90,000। এটা কিন্তু কোনো নতুন প্যাটেন্ট না। যদি নতুন প্যাটেন্ট হতো তার আয়ুষ্কাল আমরা আবার নতুন করে কোনো এক জায়গায় লেখা থাকতো, হয়তো সেটা ধরতাম, যেমন ফ্র্যাঞ্চাইজ নতুন ছিল, তাই না? জি স্যার। প্যাটেন্টের দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু আয়ুষ্কালের সাথে কোনো সম্পর্ক এর ছিল না। এই আচ্ছা, এটা মনে হয় ক্লিয়ার হয়েছে, তাই না? স্যার এই কেন স্যার এই বিষয়টা বুঝি না। আরেকবার বলেন কি হয়েছে? স্যার ওই যে 3 দিয়ে গুণ হয়েছে যে, ও হ্যাঁ, 3 দিয়ে খেয়াল করেন, এই নতুন ফ্র্যাঞ্চাইজটা ক্রয় করা হয়েছিল অক্টোবরের 1 তারিখে, আর আমরা হিসাব করতেছি ডিসেম্বরের 31শে ডিসেম্বর, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কয় মাস হয়? 3 মাস। জি স্যার। এই জন্য 3। আচ্ছা, সি নম্বরে বলছে প্রিপেয়ার দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেকশন অফ ব্যালেন্স শিট। এখন ব্যালেন্স শিটে আসেন, ব্যালেন্স শিটে দেখবেন কি কি বসে। আগে আমাদের যে ডেবিট ক্রেডিট মিললো না লাস্টেরটা। হ্যাঁ, মিললো না কেন? এটা যোগ করেছি, এটা হয়েছে 5,600 কি যেন ভুলে গেলাম, 620 না কত বললেন না? 25 টাকা। 625, 5,425 টাকাই তো হয়েছে। আমি তো পিডিএফ খুলে লিখতে পারতেছি না। তাহলে ওই যে 500 টাকা 625 টাকা লিখবো, তাহলে মিলে এখানে 625 আরে 4800 যোগ করলে 5,425, এটা তো বারবার বলা হচ্ছে, কিছুক্ষণ পরে আরবার এই জিজ্ঞেস করবে। স্যার হ্যাঁ বলেন। এই যে 1 লাখ ভাগ 40 দিল কেন? 1 লাখ ভাগ 40 বছর, এটা হয়েছে ফ্র্যাঞ্চাইজের নিয়ম, যে বর্তমান সরকার আমাদের যে ব্যবসায়ী অনুমতিপত্র ফ্র্যাঞ্চাইজ, এটা 40 বছরের বেশি আর অ্যালাউ করতেছে না, তাই আয়ুষ্কাল 50 বলা থাকলেও 40 লিখতে হবে, 60 বলা থাকলেও 40 লিখতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন ব্যালেন্স শিটে আসেন সবাই। ব্যালেন্স শিটে আমরা এই যে প্যাটেন্টের দাম দেখালাম 72,000-এর সাথে 18 যোগ করে 90, সেখান থেকে অ্যামোর্টাইজেশন চলতি বছর একটা বাদ দিছি 10, তাহলে থাকবে সম্পত্তি 80,000 টাকার। আচ্ছা, এবার আসেন ফ্র্যাঞ্চাইজ 28,000 টাকা আমাদের বুক ভ্যালু ছিল পুরাতন যেটা, ওখান থেকে চলতি বছরের অবস্থায় 4800 বাদ দিয়ে দিলাম, প্রতি বছরে এরকম 4800 করে বাদ যাবে, তাহলে 24,000 থাকবে। পরের বছর আবার কিন্তু এই 24,000-এর থেকে 4800 বাদ দেবো, কমে যাবে এভাবে। এবার আসেন নতুন যেটা 1 লাখ টাকাতে কিনা হলো, এর অ্যামোর্টাইজেশন এটা কত টাকা? 600 কত বলেছি, এটা ভুলে গেছি, 625 টাকা। 625 টাকা। তাহলে 1 লাখ থেকে 625 টাকা মাইনাস করেন তো। আচ্ছা, এখানে এরকম মিস্টেক হলো কেন বুঝলাম না, আসলে 50 বছর ভাগ হয়ে গেছে, কি কোন সময় অঙ্ক করানোর সময়টা হয়ে গেল কিনা। তাহলে কি হয়েছে, কয় টাকা? 99,000 375। 375, 99,375, 99,375 লিখেছেন সবাই। কিছুক্ষণ পরে আবার আমার জিজ্ঞেস করবে এটা কি মিলল না, 3 বার বলেছি কিন্তু। না শুনে প্রথম থেকে তো এত প্রশ্ন করলে স্যার ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ, এই তো শুনতে একটু মন দিয়ে, আমি স্যার এত চিল্লাচিল্লি করতে বলতেছি, তারপরেও খেয়াল করে শোনে না।
পরে যে আবার সুন্দর করে গোড়ার থেকেই প্রশ্ন করে। হ্যাঁ, এই ক্লাস সব লেখা হয়েছে, এবার যোগফল করেন। এই তিনটা যোগ করেন, $99,375 যোগ করার পরে কত আসছে? 2,03,375, ঠিক না? জি স্যার। ওকে, সবাই ক্লিয়ার? আমরা 3টে পার্ট করেছি, এই 3টে পার্টে 10 মার্ক দেবে। এখন আসেন, যদি এখানে ফিগারটা একটু চেঞ্জ করে দেয়, 80,000-এর জায়গায় 60,000 দেয়, 8,000-এর জায়গায় 7,000 লেখে, ফিগারটা যদি চেঞ্জ করে দেয়, নামটা যদি চেঞ্জ করে দেয়, কি অঙ্ক করতে পারবেন? এই অঙ্কটাই পরীক্ষা আসবে। এখন এখানে মনে করেন একটু ফিগারটা চেঞ্জ করলো অথবা নামটা একটু চেঞ্জ করে দিল, বাস দেখবেন যে এইভাবে সেম রিকোয়ারমেন্ট সব এরকমই আছে, 3টে রিকোয়ারমেন্টই চাওয়া হবে। এখন আসেন, এইরকমই একটা অঙ্ক 19 সালে 4th ইয়ারে দিছে, এবার এইটা মাস্টার্সে আসবে। যেটা বলছিলাম যে একটু চেঞ্জ করে দেবে, ওই 80 জায়গায় 70,000 টাকা, এই ফিগারটা আপনাদের এবার দেবে, কারণ এটা অনার্সে দিছে, এবার আপনাদের দেওয়ার পালা। স্যার এটা কি 100%? এটা আর কি 99% দিয়ে রাখছি আমি। দেখেন প্যাটার্ন হলো 70,000 টাকা লেস, এখান থেকে কথা বলেন না তো, আমি তো পড়ে যাচ্ছি। এই 70 থেকে 7,000 টাকা লেস করলে এখন কত থাকে? 63,000 টাকা। ওখানে নিচেই মাইনাস করে দেখাইছিল, আর এখানে ডাইরেক্ট মাইনাস করে দেখাইছে, একই কথা তো। আচ্ছা, ছিল ফ্রাঞ্চাইজ 48,000 টাকা, নাম চেঞ্জ করেছে কপিরাইট। এখন কপিরাইট দিয়ে 48,000 টাকা ফিগার ঠিক আছে, লেস 19,200 ঠিক আছে, বিয়োগ করে 28,800 টাকা লিখে রাখছে। এটা কিন্তু ব্যালেন্স। এবার বললো দ্য প্যাটেন্ট ওয়াজ অ্যাকোয়ার, ক্রয় করা হয়েছিল ইন জানুয়ারি 2018 সাল। এখন 18 সালের কিন্তু 31শে ডিসেম্বরে এসে আমরা ব্যালেন্স পাচ্ছি, তাহলে জানুয়ারিতে কিনা হয়েছিল, এখন 1 বছর পার হয়ে গেছে, তার অবস্থায় হয়ে গেছে 7,000 টাকা। অ্যান্ড হ্যাজ এ ইউজফুল লাইফ, ওইটা ছিল 10 বছর, এখানে থেকে 20 বছর, এইটুক পার্থক্য করেছে। দ্য কপিরাইট মানে যে ফ্র্যাঞ্চাইজের কথা বলছে, কপিরাইট ওয়াজ অ্যাকোয়ার ইন জানুয়ারি 2015, 15 সাল, 16 সাল, 17 সাল, 18 সাল, 4 বছর পার হয়ে গেছে, ওখানেও কিন্তু 4 বছর পার হয়ে গেছিল। বলছে অলসো হ্যাজ এ ইউজফুল লাইফ 10 ইয়ার, এরও আয়ুষ্কাল 10 ইয়ার্স। আসলে প্রস্তটা কিন্তু ওই প্রস্তটা দিকে এই প্রস্তটা করেছে, কিন্তু যিনি প্রস্ত করেছে তিনি একটু ভুলে গেছে যে অলসো যখন লেখা হয় তখন ওইখানে 20 বছর থাকলে এখানেও 20 বছর লেখা উচিত, কিন্তু ওনারা প্রস্ত বোর্ডে দিছে এখানে 10 বছর লিখেছে, তাহলে অলসো লেখার দরকার ছিল না স্যার। কিন্তু যদি অলসো না থাকতো তাহলে কিভাবে, কি রকম? না, এন্ড হ্যাজ এ ইউজফুল লাইফ অফ 10 ইয়ার্স একসাথে লিখেছিল তো কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে মানে অঙ্কের চেঞ্জটা কি আসছে? অঙ্কের তো কোনো চেঞ্জ না, জাস্ট আর কি ওখানে বলেছে 20 বছর আয়ুষ্কাল, এটা বলবে 10 বছর আয়ুষ্কাল। ওকে ওকে। আর অলসো প্রায় কখন, যখন ওইখানেও 20 এইখানেও 20 একই থাকবে। হ্যাঁ, তাই ওনারা স্যার এখানে অলসোটা তো মিস্টেক করেও দিতে পারে। হ্যাঁ, তো ওটা আর কি দিছে, যাক ওই মানে কি আগের ওই প্রশ্ন দেখেই ওনারা কপি করেছে যে প্রশ্ন করেছে এটা, কিন্তু ওনারা এই সেন্টেন্স এটুকুনি ঠিক করেনি। দেখেন দ্য ফলোইং ক্যাশ ট্রানজাকশন মে হ্যাভ এ অ্যাফেক্টেড ইনট্যাঞ্জিবল অ্যাসেট ডিউরিং 2019 সালে এই ট্রানজাকশনগুলো সংগঠিত হয়েছে। 4টে এন্ট্রি জাবেদা করতে হবে, যে জাবেদাগুলো আমরা উপরে লিখেছি, শুধু ভাষাগত একটু চেঞ্জ হয়েছে, মানে কি ফিগারগত চেঞ্জ হয়েছে, আর কিছুই চেঞ্জ হয়নি। ওই 18,000-এর জায়গায় 27,000 হয়েছে প্যাটেন্ট জাবেদা। এটা পারবেন, কারণ 1 নম্বরে যা শিখালাম তাই তো, তাই না? আর এরপরে অ্যামortization, এটাও পারার কথা। এরপরে ব্যালেন্স শিটের আইটেম, ব্যালেন্স শিটে দেখাবেন ইনট্যাঞ্জিবল অ্যাসেট, প্যাটেন্ট, নতুন ব্যালেন্সের সাথে যেটা যোগ করে হয়েছে, অ্যামortization বাদ দিয়ে। আর ফ্র্যাঞ্চাইজের জায়গায় কপিরাইট লিখতে হবে, কপিরাইট নতুন একটা, পুরাতন একটা। আর এখানে কপিরাইট নতুন যেটা, সেটা তো হচ্ছে 50 বছরের আয়ুষ্কাল, এটাও তো 40 বছর হবে, তাই না স্যার? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। এখানে তো এখানে আয়ুষ্কাল দিছে ইউজফুল লাইফ 550 ইয়ার্স, তো আমাদের 40 বছর দিতে হবে। 40 বছর নতুন হয়েছে তো, কিন্তু আমি এটা
খেয়াল করে নিয়ে তো ও না এটা তো আগেই সলিউশন করা ছিল ঠিক চলি দিয়ে দেন ক্যালকুলেশন করার সময় এখানে 40 দিয়ে ভাগ করবেন স্যার এটা কি শুধু কপিরাইট আর ফ্র্যাঞ্চাইজের সময় নাকি প্রত্যেক ক্ষেত্রে 40 বছর হবে? এখন আমাদের ওখানে ব্র্যাকেটে কপিরাইটটা লেখা ছিল এই কপিরাইট না মানে ফ্র্যাঞ্চাইজ সরি ইনট্যাঞ্জিবল লেখা ছিল ইনট্যাঞ্জিবল তো ইনট্যাঞ্জিবল তো এরা সবাই কপিরাইট ফ্র্যাঞ্চাইজ এরা সবাই তো ইনট্যাঞ্জিবল তাহলে স্যার এই অঙ্কে তাহলে ওইখানে ইউজফুল লাইফ 40 দিয়ে দিব না ইউজফুল লাইফ 50 থাকবে কিন্তু যখন ক্যালকুলেশন করব অ্যামortization করব তখন এইখানে লিখতে হবে 40 এই যে ক্যালকুলেশনের মধ্যে 40 প্রস্থে কিন্তু যা আছে ওই থাকবে ওটা কাটা যাবে না তাহলে এইখানে প্রত্যেকটা 40 দিব হ্যাঁ 40 1 লক্ষ তার মানে প্রত্যেকটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে এটা 40 বছরই ধরে অঙ্কটা করতে হবে না হ্যাঁ তাহলে ফিগারটা কত আসছে জানেন 40 বছর দিয়ে ভাগ করেছি 1,20,000 কে তো এখানে 750 টাকা 3000 কে 12 মাস দিয়ে ভাগ করলাম আর 3 মাস দিয়ে গুণ করলাম তাতে 750 টাকা হয়েছে এখন এই 750 টাকা যোগ করে এখানে 750 লিখার পরে এটা 5550 5550 লিখে ফেলেন তাড়াতাড়ি একটু কারেকশন করে নিছেন আর স্যার ওখানে তাহলে কত 600 টাকায় 750 হ্যাঁ 750 আর 48 যোগ করলে 5750 কিন্তু স্যার আপনি কেন সংশোধন করছেন না না এটা পিডিএফ তো এটা তো হাতে যাচ্ছে না ও আচ্ছা আর আমার সে মেন ফাইল তো আমি অন করতে পারতেছি না এই সব সেভ হচ্ছে না ও আচ্ছা আমার এখন কম্পিউটার ক্র্যাশ আরে না স্যার আমি ইনশাআল্লাহ আসতেছি স্যার এই যে আমরা ফার্স্টের অঙ্কেতে যে 10 বছরের জায়গায় 9 বছর দিলাম এই যে ফার্স্ট জাবেদাটাতে এখানেও যে 20 বছরের জায়গায় 19 বছর দিয়ে ভাগ করলাম স্যার এটা একটু যদি বুঝাই দিতেন স্যার এখানে একটু প্রবলেম এটা হচ্ছে কি আসলে 18 সালে তার কুরায়ের সময় আয়ুষ্কাল 20 বছর বলা হয়েছিল জি স্যার এখন 19 সালে নতুন করে খরচ সংগঠিত হয়েছে 27000 এই 27000 কে কিন্তু 10 বছর দিয়ে ভাগ করা যাবে না কারণ এই 27000 যখন সংগঠিত হয় তারপরে মাত্র আয়ুষ্কাল 19 বছর ছিল তাই 19 বছর দিয়েই ভাগ করতে হবে 27000 কে তাই 19 বছর দিয়ে 63000 কে ভাগ করেছি একসাথে যোগ করেছি 63000 প্লাস 27000 ভাগ 19 বছর কারণ এক বছর তো পার হয়ে গেছে তাই না জি স্যার আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছে এরপরে আসেন 3 নম্বরে ডিউরিং 2016 ট্রাক কর্পোরেশন স্পেন ব্যয় করেছিল 1,70,000 টাকা ইন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট বাবদ as a result a new product নতুন প্রোডাক্টের called the modern music device was patent at additional legal and other cost 18,000 টাকা দেখেন তাহলে নতুন করে আবার 18,000 টাকা প্যাটেন্টের এগেইনস্টে খরচ হয়েছে এখানে অতিরিক্ত ব্যয় লিগ্যাল খরচ আইন খরচ the patent was opened on October 1st 2016 and had a legal life 17 years and a useful life 10 years এখন দেখেন একটা প্যাটেন্টেড দুইটা আয়ুষ্কাল দেওয়া লিগ্যাল লাইফ বলছে 17 বছর কিন্তু ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর যদি এইরকম দুইটা আয়ুষ্কাল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইউজফুল লাইফটা আমাদের হিসাবে নিয়ে আসতে হবে কাজে লাগাতে হবে এই লিগ্যাল লাইফটা কোনো কাজে লাগবে না কি করতে বলেছি আমি বুঝতে পারছি সবাই একজন কথা বলতেছে এখানে ডিস্টার্ব করতেছে সে স্যার এই বিষয়টা আরেকবার স্যার বলেন স্যার আরেকবার বললে বেটার হয় দান ওর আগে মিউট করে গলা টিপে ধরি এটারে হ্যাঁ দেখছেন গল্প করতেছে অন করে কিন্তু ও জানতেছে না আমি কথা বলতেছি তা ও শুনতেছে না
আপনারা বুঝবেন যে আপনার প্রশ্ন করা হয়ে গেলে সঙ্গে আগে মিউট করে রাখতে হয়। হ্যাঁ, বলছে এখানে লিগাল লাইফ হচ্ছে প্যাটেন্টের আয়ুষ্কাল 17 বছর অ্যান্ড ইউজফুল লাইফ 10 ইয়ার্স, 10 বছর। তাহলে প্যাটেন্টের 2 বছর হয়ে গেল না, আয়ুষ্কাল 2 রকম হয়ে গেল না? তাই নিয়ম হচ্ছে এই লিগাল লাইফ কোনো কাজে লাগবে না, আমার কাজে লাগবে ইউজফুল লাইফ। 10 বছর হিসাব করতে হবে। অ্যামortization করার সময় অনেকে ভুল করে 17 বছর দিয়ে ভাগ করবে, তার কেটে দেওয়া হবে অঙ্ক। মনে থাকবে? জি স্যার। জি স্যার। জি স্যার। ইউজফুল লাইফটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন আসেন প্রশ্ন যেটা দেখলাম আর ইনস্ট্রাকশনে আমাদের কি বলতেছে, এখান থেকে কি নিব আমরা এই প্রশ্নের মধ্যে থেকে? বলছে প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রি রিকোয়ার্ড। প্রথমে জার্নাল করতে হবে 1,70,000 টাকা, এটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্টের জন্য। দ্বিতীয় জাবেদা হবে প্যাটেন্টের এগনেস্টে 18,000 টাকা ব্যয় হয়েছিল, তাই প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট লিখতে হবে। তারপরে জাবেদা হবে যে সেটা অবসায় হয়েছিল 10 বছর আয়ুষ্কাল ধরে, অবসায় জাবেদা হবে। বাস, পরপর জাবেদা করে দেবো। এটা বলছে যে অল জার্নাল এন্ট্রি রিকোয়ার্ড 16 সাল অ্যান্ড 17 সাল, আবার 17 সালেরও জাবেদা করতে হবে। তো 17 সালে জাবেদা করার সময় অবসায়ের জাবেদা হবে, সেখানে আর রিসার্চ ডেভেলপমেন্ট তো বারবার খরচ হবে না, প্যাটেন্ট তো নতুন নতুন করে বারবার খরচ হবে না, শুধু অবসায়ের জাবেদা হবে 17 সালে। এখন আমি 1 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সারটা দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। প্রথমে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট হয়েছিল 1,70,000 টাকা। তারপরে দ্বিতীয় সেন্টেন্সে প্যাটেন্টের লিগাল খরচ হয়েছিল 18,000 টাকা, প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপরে আর কোনো খরচ দেখা যাচ্ছে না। 3 নম্বর সেন্টেন্সে বলল আয়ুষ্কাল 10 বছর, তাই আয়ুষ্কাল হিসাব করে আমরা অবসায়িক হিসাব করে নিলাম। এখন ঘটনা হয়েছে 10 বছরতে ভাগ করব, কিন্তু এই প্যাটেন্টটা ক্রয় করা হয়েছিল অক্টোবরের 1 তারিখে। তো অক্টোবরের 1 তারিখে যে খরচ সংগঠিত হলো, ডিসেম্বর আসতে আসতে কয় মাস পার হলো? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস। অতএব 3 মাসের অবসায় হবে। তাই লিখলাম প্যাটেন্ট অ্যামortization এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট 18,000 ভাগ 10 বছর, এতে 1800 টাকা হলো অবসায়। ওইটাকে 12 মাস দিয়ে ভাগ 3 মাস দিয়ে গুণ, কত আসে? 4500 টাকা। এই অঙ্ক শেষ। কারো কোনো প্রশ্ন আছে জার্নালের মধ্যে 16 সালের? স্যার আবার 10 দিয়ে ভাগ করছো যে এখানে? আরে 10 দিয়ে তো ভাগ করতে হবে, আয়ুষ্কাল 10 বছর না, আপনি 17 দিয়ে ভাগ করবেন? জি স্যার। 17 দিয়ে ভাগ করতে নিষেধ করলাম তো, তাও এটা করবেন? তাই করেন। না স্যার। আচ্ছা, বললাম লিগ্যাল লাইফ থাকলে কোনো কাজে লাগবে না, মানে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি, ওইটা বলেছি না, তাই ওইটাই করবে। হ্যাঁ, এরপরে আসেন 17 সালে এসে অ্যামortization দেখাতে হবে। 17 সাল আমরা শুধুমাত্র অবস্থায় দেখাবো। এই 18,000 টাকা ভাগ 10 বছর, 17 সাল তো পুরো বছরটাই অবস্থায় হবে, তো 10 দিয়ে ভাগ করেন, 1800 টাকা অবস্থায় হয়ে যাবে। অ্যামortization এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট 10 দিয়ে ভাগ করলে 1800 টাকা। এরকম 10 বছরই কিন্তু 1800 করে অবস্থায় থাকবে। এখন অনেকের প্রশ্ন হবে তাহলে প্রথম বছরে মাত্র 450 টাকা হলো কেন? প্রথম বছরে তো আমি ইউজ করেছি প্যাটেন্টটা মাত্র 3 মাস, তা 3 মাসের অবস্থায় 450 টাকা হয়েছে। কিন্তু পরবর্তীতে তো আর 3 মাস ইউজ করতেছি না, প্রত্যেক বছরে 12 মাস করে ইউজ করতেছি। এখন যদি বলতো 18 সালের অবস্থায় দেখান, সেই বছরেও 1800 টাকা অবস্থায় হতো। 19 সাল বললেও তাই হতো। এবার বি নম্বরে আসেন। আর একজন জয়েন হওয়ার জন্য আছে। আরেকবার বলেন, আপনার কথা বুঝিনি, কি হয়েছে? স্যার এখানে 9 বছরের অবস্থায় ধরলাম না কেন? 9 বছরের অবস্থায় ধরবো কেন? এটা তো মাত্র ইয়ে হলো, আমাদের শুরু হয়েছে কয় তারিখে শুরু হয়েছে এর আয়ুষ্কাল? এই যে 16 সালে আমরা প্যাটেন্ট বাবদ খরচ করেছি, তো ওর আবার 9 বছর ধরবো কেন? যদি 1 বছর আগে ক্রয় করতাম, 1 বছর আগে খরচ হয়ে যাইতো, তাহলে আমি 9 বছর নিয়ে আসতাম। মাত্র কিনলাম অক্টোবরে, এই 3 মাস হয়েছে মাত্র।
বি নম্বরে বসে এরা প্রশ্ন করলে আবার দেখেন যে ওইসব পিছনে নিয়ে যাবে, সব ফাও প্রশ্ন। এই যে খেয়াল করেন, 1 জুন 1, 2018 তুরাগ ব্যয় করেছে নতুন করে 9,480 টাকা টু সাকসেসফুলি তা প্রসিকিউট এ প্যাটেন্ট ইনফ্রিংজমেন্ট। ইনফ্রিংজমেন্ট মানে কি জানেন? চুক্তি ভঙ্গ করা। কোনো এক জায়গায় চুক্তি করেছিল, ইসলামে লেখাপড়া করা ছিল, কিন্তু সেটা ভঙ্গ হয়ে গেছে। ভঙ্গ হলেই কিন্তু মামলা হয়ে যাবে। মামলা হয়ে গেছে, ওই প্যাটেন্টের এগেইনস্টে মামলা হয়ে গেছে। এখন সাকসেসফুল করার জন্য, মামলা থেকে জেতার জন্য প্রসিকিউটরের কাছে, এখন প্রসিকিউটর আমাদের আদালতের, আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর, নাম করা প্রসিকিউটরের নাম বলেন তো দেখি, কে জানেন? প্রসিকিউটরের নাম জানেন? অ্যাডভোকেট তাজুল ইসলাম। এখন এই প্রসিকিউটরের খরচ হয়েছে কত টাকা? 9,480 টাকা। কিসের জন্য? এটা প্যাটেন্টের এগেইনস্টে হয়েছে। অ্যাজ এ রিজাল্ট, ফলে কি হয়েছে? দ্য এস্টিমেটেড, আশা করা হচ্ছে যে ইউজফুল লাইফ ওয়াজ এক্সট্রাক্টেড, বৃদ্ধি পাবে টু 12 ইয়ার্স, 12 বছর পর্যন্ত চলে যাবে। ফ্রম জুন 1, জুন মাসের 1 তারিখ থেকে। 2018 সালে জুন মাসের 1 তারিখে নতুন করে খরচ হয়েছে 9,480 টাকা। এতে প্রকৌশলী বলছে কি, যেহেতু খরচ হয়েছে প্যাটেন্টের এগেইনস্টে 9,480 টাকা, তাহলে এই প্যাটেন্টের আয়ুষ্কাল বেড়ে গেছে 12 বছর পর্যন্ত। তবে এই 12 বছরটা হিসাব করা হবে 18 সালের জুন মাস থেকে। 18 সালের জুন মাসের 1 তারিখ, তার আগে যে মে মাস পর্যন্ত, পূর্বের 10 বছর হিসাব করে অবসায় করব। আর জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত 7 মাস, সেই 7 মাসের অবসায় 12 বছর হিসাব করে তারপরে অবসায় করব। কিন্তু প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি, এবার জার্নাল এন্ট্রি দাও। 2018 সাল, রেকর্ড ইন 2018 আর 19। তাহলে বি নম্বরের সেন্টেন্সটা পড়লাম। এখানে আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথমে 9,480 টাকা জাবেদা করব, লিখলাম প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 9,480। এরপরে বলছে যে অবসায় দেখাও 18 সালের এবং 19 সালের। তো 18 সালে অবসায় করার সময় প্রথম 5 মাস আয়ুষ্কাল 10 বছর ধরতে হবে, আর পরের 7 মাস আয়ুষ্কাল 12 বছর ধরতে হবে। তখন ব্যয় যোগ করতে হবে 9,480। একটু খেয়াল করবেন ভালো করে, নাহলে কিন্তু পরবর্তীতে প্রস্ত করে জর্জার করতে হবে না। খেয়াল করেন ভালো করে। অ্যামortization ফর জানুয়ারি টু জুন 5 মাস। প্রথম 5 মাসে প্যাটেন্টের আয়ুষ্কাল ছিল 10 বছর, তাই 18,000কে 10 বছর দিয়ে ভাগ করেছি। প্রথম 5 মাসের অবস্থায় আমরা এখানে লিখে রাখছি। পরে যখন 7 মাস, জুন মাসের 1 তারিখে কিছু খরচ সংগঠিত হয়েছে, যে খরচের পরিমাণ ছিল 9,480 টাকা। তো সম্পত্তির দাম তো পরিবর্তন হয়ে গেছে, তাই লিখেছি অ্যামortization ফর জুন টু ডিসেম্বর, 7 মাস। 18,000 টাকা আমাদের প্রথমে ছিল প্যাটেন্টের দাম। সেখান থেকে 16 সালে অবসায় হয়েছিল 450 টাকা, 17 সালে অবসায় হয়েছিল 1800 টাকা, আর 18 সালে 5 মাসের অবসায় 750 টাকা, যেটা আমরা এইমাত্র দেখালাম, সেটাও বাদ দিয়ে দিলাম। এগুলো বাদ দিয়ে আমরা ক্যারিং ভ্যালু তৈরি করলাম, নতুন ক্যারিং ভ্যালু। সেই ক্যারিং ভ্যালুর সাথে 9,450 টাকা নতুন করে যোগ করলাম। যোগ করলে ফলাফল আসলো 24,480 টাকা। প্যাটেন্টের দাম যখন 24,480 হয়ে গেছে, তখন এর আয়ুষ্কাল নতুন করে নির্ধারণ করেছে 12 বছর। এবার অবস্থায় দেখাবো অ্যামortization ফর 7 মান্থ। 24,480 ভাগ 12 বছর, এটাকে 7 মাস বানাবো বলে 12 মাস দিয়ে ভাগ 7 দিয়ে গুণ। 1190 টাকা হলো অবসায় 7 মাসের। তাহলে 750 আর 1190 মিলে
1940 টাকা অ্যামortization হয়েছে 18 সালে একসাথে দেখাই দিলাম এই যে জাবেদা অ্যামortization এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট 1940 টাকা এর মধ্যে কারোর প্রশ্ন আছে কিনা আবার বলেন স্যার এই যে পরেরটা যে 7 মাস ধরলেন এটা কিসের জন্য 7 মাস ধরলাম একটা প্যাটেন্টের নতুন করে খরচ সংগঠিত হয়েছে প্যাটেন্টের দাম চেঞ্জ হয়ে গেছে তো দাম চেঞ্জ হয়ে গেছে এবং আয়ুষ্কালও চেঞ্জ হয়ে গেছে কোন সময় জুন মাসের 1 তারিখে তো জুন মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত 7 মাস হয় এই 7 মাসে নতুন ক্যারিং ভ্যালু হবে তো নতুন ক্যারিং ভ্যালু 24,480 টাকা এই 24,480 কে 12 বছর দিয়ে ভাগ করে 7 মাসের অবস্থায় দেখাইছি আর প্রথম 5 মাস তো আগের মতোই ছিল প্যাটেন্ট সেই সময় আয়ুষ্কাল ছিল 10 বছর সেই 10 বছর দিয়ে ভাগ করে 5 মাসে দেখাইছি ক্লিয়ার 5 মাস আর 7 মাস মিলে 12 মাস জি স্যার 1 বছর হলো কিন্তু এখন আসেন 18 সাল তো গেল এবার 19 সালের অবস্থায় কত হবে জানেন এই 24,480 কে 12 বছর দিয়ে ভাগ করে ফেলবেন 19 সালের অবস্থায় চলে আসবে কারণ এখন তো নতুন দাম নির্ধারণ হয়েছে নতুন আয়ুষ্কাল হয়েছে 20 সালের অবস্থায় ঠিক ওই 24,480 কে 12 বছর দিয়ে ভাগ করে ফেলবেন 21 সালের অবস্থায় তাই হবে এখান থেকে পরবর্তী 12 বছর ওই একই রকম হতে থাকবে আমাদের 19 সালের কথা বলেছে এই যে লিখেছি 19 সাল অ্যামortization এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট 24,480 টাকা ভাগ 12 বছর এভাবে 12 বছর চলবে নতুন করে প্যাটেন্টের আয়ুষ্কালটা তাই না কিন্তু অ্যাক্সিডেন্ট যদি করে সে অ্যাক্সিডেন্ট করেছে দেখেন সি নম্বরে আসে 18 সাল 19 সাল 2 বছর ভালোই চলল in 2020 truck determined that competitors the product would make the new age piano obsolete and the patent worthless by December 31, 2022 এখন ট্রাক দেখছে যে এই প্যাটেন্টটা 22 সালে যে হঠাৎ করে ল্যাপস হয়ে যাবে 18 সালে এসে যখন বললাম 12 বছর আয়ুষ্কাল তো 18 থেকে 12 যোগ করে 30 সাল পর্যন্ত যাওয়ার কথা কিন্তু ওরা দেখলো যে নতুন করে এর একটা ডিস্টার্ব দেখা দিয়েছে এই নষ্ট হয়ে যাবে 31 ডিসেম্বর 2022 সালে যায় 19 সাল 20 সাল ঠিকই অবস্থায় আগের মতোই ছিল মানে 12 বছর অনুযায়ী দেখাচ্ছিল এখানে এসে বলছে প্রিপেয়ারে জার্নাল এন্ট্রি 21 আর 22 এ অবস্থায় করতে হবে নতুন করে তাহলে 20 সালের অবস্থায় বাদ দেওয়ার পরে ক্যারিং ভ্যালু কত আমরা সেটা বের করব সেই ক্যারিং ভ্যালুকে 21 এবং 22 2 বছর দিয়ে ভাগ করে অবস্থায় দেখাই দেব সি নম্বরে খেয়াল করেন প্রথমে ওয়ার্কিং করে নিয়ে আসি যে এখানে 24,480 টাকা ছিল সেটা নিচে ওয়ার্কিং করে নি এই জায়গায় দেখাইছে যে 24,480 তার মধ্যে থেকে অবস্থায় বাদ গেছে 18 সালে 1190 টাকা আর 19 সালে বাদ গেছে 2040 টাকা আর 20 সালে বাদ গেছে 2040 টাকা এই তিনটা অবস্থায় বাদ দেওয়ার পরে ক্যারিং ভ্যালু এসে দাঁড়ায় মাত্র 19,210 টাকা এই অবস্থায় 2 বছরের ভিতরে ওর্থলেস হয়ে যাবে তাই 19,210 টাকাকে 2 দিয়ে ভাগ করলাম অবস্থায় হবে 21 সালে 9,605 আর 22 সালে 9,605 কারণ হঠাৎ করে প্রকৌশলী বলছে ইঞ্জিনিয়ার বলছে আর চলবে না এই 2 বছরের মধ্যে ল্যাপস হয়ে যাবে এরপরে নতুন মেশিন কিনতে হবে তাহলে ওই 2 বছরের অবস্থায় বৃদ্ধি পেয়ে গেল তার 2040 টাকা কি দুইবার বিয়োগ হয়েছে নাকি হ্যাঁ দুইবার বিয়োগ হয়েছে কেন কারণ হয়েছে কি 19 সালে 2040 টাকা ছিল আবার ওর মাঝে একটা 20 সাল গেছে তো 20 সালেও 2040 টাকা আর 18 সাল যদি আপনি বলেন তাহলে 18 সালে কিন্তু এইটুক বাদ দিতে হবে এই যে 1190 1940 বাদ দেওয়া যাবে না কিন্তু বাদ দিতে হবে 1190 এখন বুঝতে পারছেন
1190 এই যে 18 এটা স্যার 19 1190 কেন বাদ যাবে 1940 কেন যাবে না? হ্যাঁ এটা হয়েছে কি যে আমরা নতুন করে যে প্যাটেন্টের খরচ করেছিলাম 9480 টাকা, এটা মূলত ওই 18 সালের লাস্টের 7 মাসে হয়েছিল। সেই 7 মাসের অবস্থায় কত 1190, আর প্রথম যে 5 মাস ওটা তো সে পূর্বের মেশিন ছিল, পূর্বের আয়ুষ্কাল ছিল, ওটা আর আমরা হিসাব করব না। এজন্য 1940 বাদ যাবে না, যাবে 1190, এই দিছি 1190 বাদ। আর এরপরে 19 সালে এবং 20 সালে যা অবস্থা হিসেবে বাদ দিয়ে দিছি, দিয়ে 21 সালে এসে বলছে ক্যারিং ভ্যালু তার মাত্র এখন 19,210 টাকা। এটাকে 2 ভাগ করলে আমরা 21 সালের অবস্থায় এবং 22 সালের অবস্থায় পেয়ে যাব। বাস অঙ্ক শেষ। ক্লিয়ার হয়েছে? 20 সালেরটা কোন জায়গায় স্যার? হ্যাঁ 20 সালেরটা কিন্তু এখানে দেখায় নাই। 20 সালটা কিন্তু ওই ধারা অনুযায়ী যাবে, কিন্তু 20 সাল শো করিনি, কোথাও বলিনি, বলছি 21 আর 22 দেখাতে হবে শুধু। স্যার ক্যারিং অ্যামাউন্ট বলতে কি বোঝায় একটু বুঝাই বললে ভালো। ক্যারিং অ্যামাউন্টটা হলো এটা বুক ভ্যালু, অর্থাৎ প্রতি বছরের ব্যবহারজনিত যে ক্ষয়, এই ক্ষয়টা বাদ দেওয়ার পরে যা থাকে সেটাকে বলা হয় বুক ভ্যালু বা ক্যারিং ভ্যালু। বুঝলেন? জি স্যার। স্যার আমরা তো জানি 4টা মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয়, এটা অ্যাকচুয়ালি আমরা কোন মেথডে করতেছি? 4টা মেথডে ক্যালকুলেশন করা হয় না, অবস্থার মেথড হলো 12টা, তার মধ্যে আমরা ইউজ করি 7টা। অবস্থায় নামে একটা ক্লাস আপনি লিখবেন কি ডিপ্রিসিয়েশন বাই এম কে জামান স্যার, ইউটিউবে যাই দেখবেন ডিপ্রিসিয়েশনের উপরে বিশাল এক ক্লাস দেওয়া আছে আমার। তাহলে স্যার এটা আমরা কোন মেথডে ক্যালকুলেট করতেছি? এটা তো সব স্টেট লাইন অনুযায়ী করতেছি। আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে স্টেট লাইন হয়ে যায়, ক্রমে ক্রমে কমে গেলে ক্রমহ্রাসমান জের পদ্ধতি হয় ডিক্লাইনিং, ডিমিনিশিং, রিডিউসিং ব্যালেন্স মেথড। তার 5 নাম্বারটা সাজেশনে দেওয়া আছে। হ্যাঁ তাহলে এটা ক্লিয়ার হয়েছে? 3 নম্বরই তো করে ফেললাম এখন। 9 মিনিট পরে তো 1 2 3 সব কমপ্লিট করা শেষ? জি স্যার। আপনি তো সময় শেষ হয়ে যাবে। আর কয়টা আছে এখানে? ক্লাস টাইম আর 9 মিনিট আছে স্যার। 5 নম্বরটা আসেন। টোন ইন্ডাস্ট্রিজ হ্যাজ দ্য ফলোইং প্যাটেন্ট। প্যাটেন্টগুলো অনেকগুলো এখানে প্যাটেন্ট দেওয়া রয়েছে, প্যাটেন্ট এ, প্যাটেন্ট বি, প্যাটেন্ট সি। ইনিশিয়ালি কস্ট, হিস্টোরিক্যাল কস্ট ছিল ক্রয় মূল্য 30,600 দিয়ে কিনেছিল 1/3/2011 সালে, ওই যে 11 সালের মার্চ মাসে। তারপরে 15,000 দিয়ে কিনেছিল বি প্যাটেন্ট 1/7/2012 সালে, 2012 সালের জুলাই 1 তারিখে, 1 জুলাই তারিখে। সি প্যাটেন্টটা কিনেছিল 14,400 দিয়ে 1/9/2013 সালে। তাদের আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছিল এক একটা এক এক রকমের প্যাটেন্টের। প্রথমটা 17 বছর আয়ুষ্কাল, দ্বিতীয়টা 10 বছর আয়ুষ্কাল, তৃতীয়টা 4 বছর আয়ুষ্কাল। 3টে প্যাটেন্ট তাদের ছিল প্রথমে থেকে। দ্য ফলোইং ইভেন্ট অকার্ড ডিউরিং দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2015। উপরে 31শে ডিসেম্বর 2014। আর এবার বলছে যে ফলোইং ইভেন্ট, নিচের এই ঘটনাগুলো সব ঘটেছে ডিসেম্বর 31-এর মধ্যে 2015 সালের ঘটনা। এগুলো কি কি ঘটনা 15 সালে? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট হয়েছিল 2,45,700 টাকা। ওয়ার ইনকাম ডিউরিং দ্য ইয়ার, ওই সালে 2,45,700 টাকা সংগঠিত হয়েছিল। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট এভাবে। তারপরে 15 সালের মধ্যে আরেকটা জিনিস হয়েছিল, প্যাটেন্ট ডি, 4 নম্বর প্যাটেন্টটা ক্রয় করা হয়েছিল। ওয়াজ পারচেজ করা হয়েছিল অন জুলাই 1, 2015 36,480 টাকা দিয়ে। তাহলে 15 সালের জুলাই মাসের 1 তারিখে ক্রয় হয় 36,480 টাকা দিয়ে। তো 15 সালের 31শে ডিসেম্বরে এসে 6 মাস আয়ুষ্কাল হয়েছে, 6 মাসের অবস্থায় হবে। ডি প্যাটেন্ট কিন্তু 15 সালে কিনা হয়েছে, 14 সালের মধ্যে ছিল না, তারা নতুন প্যাটেন্ট ওটা। দিস প্যাটেন্ট হ্যাজ এ ইউজফুল লাইফ
9.5 ইয়ার্স, তার মানে 9.5 বছর আয়ুষ্কাল নির্ধারণ হয়েছে, ওই ডি প্যাটেন্টের কথা বলা হয়েছে। এখন নতুন প্যাটেন্ট যখন ডি ক্রয় করা হলো তখন কি ফলাফল হলো? অ্যাজ এ রিজাল্ট ফলাফল হলো কি, এ রিডিউস ডিমান্ড, চাহিদা কমে গেল, ফর এ সার্টেন প্রোডাক্ট প্রোডাক্টেড বাই প্যাটেন্ট বি। বি প্যাটেন্টে যে প্রোডাক্টটা তৈরি হতো, ডি প্যাটেন্ট ক্রয় করার ফলে বি প্যাটেন্টের প্রোডাক্টের চাহিদা কমে গেছে। মানে ডি বাজারে আসার সাথে সাথে ওদিকে বির চাহিদা কমে গেছে। এখন বর্তমানে মেয়েদের সালোয়ার কামিজ আসার কারণে শাড়ির চাহিদা কমে গেছে, আপনারা জানেন? মেয়েরা কিন্তু জানে, তা মানে বলতে পারে না। এরকম হচ্ছে কি, বির চাহিদা কমে গেলে কি করতে হবে? বি তাহলে বন্ধ করে দিতে হবে, শাড়ি বেচা বিক্রি বন্ধ করে দিতে হবে, এখন বুরকা আর সালোয়ার কামিজ বিক্রি করতে হবে বেশি। এ পসিবল ইমপ্লিমেন্ট অফ এ প্যাটেন্ট বি। এখন ইমপ্লিমেন্ট লস হয়েছে বির, সম্ভাব্য বসে প্যাটেন্ট বি ভ্যালু মে হ্যাভ এ অকার্ড অ্যাট ডিসেম্বর 31, 2015। 2015 সালে বি প্যাটেন্টটা একটা আনুমানিক একটা মূল্যায়ন করা হয়েছে, সেই মূল্যটা নিচে দেওয়া হলো। দ্য কন্ট্রোলার ফর টোন এস্টিমেটেড, এখন টোন এস্টিমেটেড টোনের যে মালিক উনি বলছে যে ভবিষ্যতে এই বি প্যাটেন্টটা সরাতে হবে। তার মূল্য কীভাবে নির্ধারণ হচ্ছে দেখেন, দ্য ফিউচার ক্যাশ ফলো ফ্রম দ্য প্যাটেন্ট বি উইল বি অ্যাজ ফলো। 16 সালে 2000 টাকা সেখান থেকে হয়তো আসতে পারে, 17 সালে 2000, 18 সালে 2000, তো 3 বছরে 3 2 গুণে 6000। তো সেই 6000-এর বর্তমান মূল্য কত? যে ভবিষ্যতে 3 বছর যদি প্যাটেন্ট বি থাকে তাহলে 6000 টাকা মনে করেন ইনকাম হবে, ফিউচার ক্যাশ ফলো। তার বর্তমান মূল্য নির্ধারণ করে যা হবে সেইটাই হবে বির দাম। বির আগে যা মূল্য ছিল এখন সেই মূল্য কমে গেছে। The proper the discount rate to be used for this follow 8%. এটার প্রেজেন্ট ভ্যালু করার জন্য 8% হারে ডিসকাউন্ট করতে হবে, এটা ফলো করতে হবে। অ্যাজুমিং দ্যাট, ধরে নাও দ্য ক্যাশ ফলো অকার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। কারণ আমরা জানি টাইম ভ্যালু অফ মানিতে যখন আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি তখন দুইটা ভ্যালু হয়, হয় বিগিনিং নাইলে এন্ডিং। তো এন্ডিংয়ের সূত্র আর বিগিনের সূত্র আলাদা। তো ব্র্যাকেটে এটা বলে দিল আবার, ধরে নাও ক্যাশ ফ্লোটা কিন্তু প্রতি বছরের শেষে হয়েছে, তাই প্রেজেন্ট ভ্যালু করার সময় এন্ডিংয়ের সূত্র ইউজ করবে। বাস, ইনফরমেশন সব শেষ, এইটুকু শুধু প্রশ্ন গেল। এবার অ্যান্সার শুরু হবে। রিকোয়ারমেন্ট 1, কমপ্লিট দ্য টোটাল ক্যারিং অ্যামাউন্ট অফ এ টোন প্যাটেন্ট অন ইটস দ্য ডিসেম্বর 31, 2014 ব্যালেন্স শিট। 2014 সালের ব্যালেন্স শিটে এই যে প্যাটেন্টগুলো দেখাতে হবে ক্যারিং ভ্যালু। ক্যারিং ভ্যালু মানে বুক ভ্যালু, অর্থাৎ ওই যে ব্যবহারের পরে অবশ্যই হয় যেটা, অবশ্যই বাদ দেওয়ার পরে যা থাকে তাই ক্যারিং ভ্যালু। তো সেটা দেখাবো। প্যাটেন্ট তো অনেকগুলো, 14 সাল পর্যন্ত প্যাটেন্ট ছিল 3টা, আর 15 সালে এসে ডি প্যাটেন্ট ক্রয় করা হয়, ওটা পরে। আমাদের 14 সাল বলেছে, 14 সালেই দেখাই আসি। দেখেন প্যাটেন্ট 3টা 3 রকমের আয়ুষ্কাল, 3 সময় কিনা হয়েছে, অনেক ঝামেলা, একসাথে তো আর কিনিনি, তো প্রত্যেকটা আলাদা করতে হবে। প্যাটেন্ট এ, ক্যালকুলেশন অফ অ্যামোর্টাইজেশন পার মান্থ। এ প্যাটেন্টের আয়ুষ্কাল 17 বছর, আর কিনা হয়েছিল 30,600 দিয়ে। 11 সালে কিনা হয়েছিল, 11, 12, 13, 14। 14 সালে এসে আমরা ক্যারিং ভ্যালু দেখাবো, অনেকদিন অবস্থা হয়ে গেছে, দেখাবো। দেখেন প্রথমে লাইফগুলো বছর থেকে মাসে রূপান্তর করলাম। লাইফ ইন ইয়ার 17 বছর, তাহলে লাইফ ইন মান্থ 1 বছরে 12 মাস, 17 বছরে হয় 204 মাস। এবার অবস্থায় পার মাসে দেখাবো। অ্যামোর্টাইজেশন পার মান্থ 30,600 দিয়ে কিনা হয়েছিল, তার আয়ুষ্কাল 204 মাস, ভাগ করলে 1 মাসের অবস্থায় 150 টাকা। এই মেশিনটা কেনার পরে 3 বছর পার হয়ে গেছে, 3 বছরে
না 4 বছর পার হয়েছে 14 সাল সহ। 4 বছরে কত মাস পার হয়েছে? 11 সালে কিনেছিল মার্চ মাসে, তো মার্চের 1 তারিখ থেকে ওই বছরে 10 মাস, আর 12 সালে 12 মাস, আর 13 সালে 12 মাস, 14 সালেও 12 মাস। এখন 4 বছরে মোট 46 মাস ইউজ হয়েছে। এক মাসের অবস্থায় 150 টাকা হলে 46 মাসের অবস্থায় 6,900 টাকা। 30,600 থেকে 6,900 বাদ দিলে 23,700 টাকা থাকে। 14 সালে এসে ক্যারিং ভ্যালু 23,700 টাকা থাকে। ব্যাস, স্যার ক্লাস এখন শেষ হয়ে যাবে। হ্যাঁ, ক্যারিং ভ্যালুটা তাহলে আমরা কি বুঝতে পারছি? সেম ভাবে বি নাম্বারে এখানে 1 বছর দিয়ে বের না করে মাস দিয়ে কেন বের করছে? এই মাস দিয়ে বের করতে হবে, এরকম ভাঙতি মাস রয়েছে না, যে মার্চে, এখানে জুলাইতে, এরকম যখন মাস এখানে মাসের করলে আমাদের সুবিধা, আর যদি বছর করি তাহলে ওইগুলো আর পারা যাবে না, এই জন্য মান্থলি দেখাতে হবে। আচ্ছা, বি প্যাটার্নটা চলে আসেন। প্রথমে লাইফ ইন ইয়ার 10 বছর, লাইফ ইন মান্থ, তাহলে 10 বছর 12 মাস করে 120 মাস। সুতরাং এর মূল্য ছিল 15,000 টাকা। 120 মাস দিয়ে ভাগ করলে প্রতি মাসের অবস্থায় 125 টাকা। এই বি মেশিনটা ক্রয় করা হয়েছিল কয় তারিখে? 1 জুলাই 2012। তো 12 সালে 6 মাস, 13 সালে 12 মাস, 14 সালে 12 মাস। তো 12 12 24 আর 6, এই 30 মাস ইউজ হয়েছিল। কোষে বি প্যাটার্ন এই যে, তো 30 মাসে অবস্থায় কত হয়েছে দেখেন, 125 টাকা গুণন 30 মাস, 3750 বাদ দিলে ক্যারিং ভ্যালু থাকে 11,200 টাকা, 250 টাকা। সেম ভাবে সি প্যাটেন্ট, তার আয়ুষ্কাল 4 বছর, 4 বরং 48 মাস, প্রতি মাসের অবস্থায় 300 টাকা। এখন ক্রয় করা হয়েছিল কয় তারিখ? আবারও দেখাই নিলাম। ক্রয় করা হয়েছিল 1/9/2013। 14 সালে 12 মাস, আর 13 সালে 3 মাস। তো সি প্যাটেন্টের মোট 16 মাস ইউজ হয়েছিল। ও, এখানে 13 সালে 4 মাস আর 12 মাস, মোট 16 মাস। 16 মাসের অবস্থায় 4800 টাকা। 14,400 থেকে বাদ দিলে ক্যারিং ভ্যালু 9,600 টাকা। সুতরাং ব্যালেন্স শিটের অবস্থা হবে প্যাটার্ন এ, প্যাটার্ন বি, প্যাটার্ন সি। এখন আমাদের ব্যালেন্স শিটের যোগফল 44,550 টাকা। ক্লিয়ার? ওই একই প্রশ্ন আবার 15 সালে। তো 15 সালে আবার বলছে যে ব্যালেন্স শিট দেখাও। এই কম্পিউট দ্য টোটাল ক্যারিং অ্যামাউন্ট অফ টোন প্যাটার্ন ডিসেম্বর 31, 2015 সালের ব্যালেন্স শিট দেখাও। 14 সালের যে ক্যারিং ভ্যালু হয়েছে, মনে করেন এ প্যাটেন্টের হয়েছিল 23,700। এখান থেকে 1 বছরের অবস্থায় বাদ দিব, দিলে 15 সালের আবার ক্যারিং ভ্যালু পাওয়া যাবে। বি প্যাটেন্টের এখন তো নষ্ট হয়ে গেছে 15 সালে, বি প্যাটেন্টটা নতুন করে ক্যারিং ভ্যালু বানাবো সূত্রের মাধ্যমে, ওই যে 6,000 টাকার। আর সি প্যাটেন্টের ক্যারিং ভ্যালু 9,600। এখান থেকে 1 বছরের অবস্থায় বাদ দিব, দিলে নতুন ক্যারিং ভ্যালু আসবে। আর ডি প্যাটেন্টের ক্যারিং ভ্যালু নিয়ে আসবো। তাহলে এ প্যাটেন্টের 23,700 থেকে 1 বছরের অবস্থায় 12 মাসের অবস্থায় বাদ দিয়ে দিলাম। সি প্যাটেন্টের 12 মাসের অবস্থায় বাদ দিয়ে দিলাম। আর ডি প্যাটেন্টের 12 মাসের অবস্থায় বাদ দিয়ে দিলাম। এখন ডি প্যাটেন্টটা আবার একটু ওয়ার্কিং করে নিছি, যে ওর আয়ুষ্কাল তো 9.5 বছর, এতে টোটাল মাস হয় 114 মাস। 1 মাসের অবস্থায় কত? 320 টাকা। তাহলে 1 বছরে যে 12 মাস, এই 6 মাস, এই 6 মাসে কিনেছে আর কি। 15 সালে তো 1 জুলাইতে কিনেছিল। 6 মাসের অবস্থায় 1920 বাদ দিলে 34,560 টাকা। এই 34,560 টাকা লিখলাম, ব্যাস 15 সালের ব্যালেন্স শিট হয়ে গেল। কিন্তু বি প্যাটেন্টের একটু খেয়াল করতে হবে, এর প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুটা
3 বছরে 2000 করে 6000 টাকা। এই 6000 টাকার প্রেজেন্ট ভ্যালু করে দেখলাম 8% করে হারে বাদ দিয়ে 5155 টাকা। সেই 5155 এখানে লিখতে হবে, কারণ 15 সালে বি প্যাটেন্টটা আমাদের কারখানা থেকে আউট হয়ে যাবে, আর তার প্রেজেন্ট ভ্যালু নির্ধারণ করা হয়েছে 6000-এর উপরে 8% ডিসকাউন্ট করে যেটা থাকে তাই। বাস, প্রশ্ন উত্তর শেষ। এই ছিল আমাদের 5 নম্বর অঙ্ক। এটা ভালো করে করতে হবে। আর এরপরে যদি ইম্পর্টেন্ট আচ্ছা, আগামী দিন আবার এটা নিয়ে একটু আলোচনা করে এর পরের ফরম্যাটটা দেখাবো ইনশাল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।